ঘরে, এটা আমারই ঘর, ওকে আপাতত থাকতে দিয়েছি যেহেতু আমার জন্য এত ভালো। বলে যদি সুখ পায় বলো, কেউ যদি বলে তাজমহল আমার, তো তোমার। ও আমাকে বস্তিতে পাঠিয়ে দিয়েছে নিজের ভাইয়ের সাথে ঠেলে দিয়ে, এখন বড় বাড়িতে থাকছে, থাকুক, কোনো ব্যাপার নেই, বড় হয়েছে যেটা ভালো বুঝবে। নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক হয়েছে। গানটাও পছন্দ, বেশি পছন্দ কারণ মানে নিজেদের খুঁজে পেয়েছি, সেখানে একটা লিরিক্স আছে দুই শালিক নিয়ে, ঘরকানা দুই শালিক নিজেই নিজের মালিক। নিজের মালিক তো হ্যাঁ মানে হয়ে গেল, হয়ে গেল, ভাবিনি হয়ে গেল। দুই হিরোইন একটা সিরিয়ালে হয়েছে কোথায়? দুজনই হিরোইন, সেটাও তো প্রথমবার হলো। আর দুই হিরোইনই এরম হয়েছে কোথায়? হয়েছে কোথায় হয়েছে? কি পজিটিভ এরম খুব কম, আই গেস খুব কম, ভেরি রেয়ার। মানে একজন হয়ে নেগেটিভ হয়ে যায়, একজন পজিটিভ থাকে, বা একটাই যেহেতু পুরুষ। দুটো শো এর দুটো হিরোইনই তো এরকম এর আগে দেখোনি না? না তারপর না হলে পুরুষ একজন থাকে, তাকে নিয়ে টানাটানি হয়, একজন স্যাক্রিফাইস করে, একজন নেয়, বা কিছু প্রবলেম হয়। দুজনেই আলাদা আলাদা পৃথিবী আছে। হ্যাঁ, তো দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। ঘরে, এটা আমারই ঘর, ওকে আপাতত থাকতে দিয়েছি যেহেতু আমার জন্য এত ভালো করছে। পরে নিয়ে নেবে বলছে। কি বলবো, মানে ঠিক আছে বলে যদি সুখ পায় বলো, সেটাই। কেউ যদি বলে তাজমহল আমার, তো তোমার। ও আমাকে বস্তিতে পাঠিয়ে দিয়েছে নিজের ভাইয়ের সাথে ঠেলে দিয়ে, এখন বড় বাড়িতে থাকছে, থাকুক, কোনো ব্যাপার নেই, বড় হয়েছে যেটা ভালো বুঝবে। ওর মনটাও দেখো, আমাকে তো দিয়ে দিল। মনটা এতটাই বড় যে জীবনে বাসি খেয়ে যাচ্ছি। যে মেয়েটা আদৌ বোন কিনা তাই জানে না, কে হঠাৎ বৃষ্টিতে ধাক্কা খেলো। আখিকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি ঝিলিক হ্যাজ স্যাক্রিফাইস এভরিথিং, এভরিডে যে ট্রমা টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ যাকে ভালোবাসে সে প্রত্যেকদিন বলছে তুমি ডাবল স্ট্যান্ডার্ড, ঠক, মিথ্যেবাদী, জোচ্চোর, হ্যানা তানা। সেগুলো ও তো বলে দিতেই পারে, তুমি জানো আমি এগুলো কেন করছি, বলছে আমার না। বোনের জন্য কেন বলবেন না? তো প্যারালাল তো হাতছাড়া হয়ে যাবে। না, যদি আমি বলে দিই তাহলেও আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসবে, আমি সত্যি কথা বললাম। আমি একদিন নিশ্চয়ই বলতে পারবি। দেখি দেখি এক্ষুনি আমি যে সিনটা করে আসলাম সেখানে আমি এটাই বলেছিলাম যে অনেক কোথায় ওখানেই দেখো কোথাও একটা রেখেছি, ডিরেক্টরকে জিজ্ঞেস করো, মনে আছে নাকি? হ্যাঁ, এক্ষুনি আমি যে সিনটা করে আসলাম সেখানে এটাই ডায়লগ ছিল যে ঝিলিক তুমি আমার জন্য অনেক করেছো, এবার আমাকে একটু ঋণ শোধ করার সুযোগ দাও, দেখি পারি কিনা। ইয়েলো, হ্যাঁ ইয়েলো অ্যান্ড হোয়াইট, ইয়েলো অ্যান্ড হোয়াইট। ওর মাটন বিরিয়ানি, ওরও মাটন বিরিয়ানি, আমার চিকেনটা মানে চিকেন বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি। ওর পাহাড়, পাহাড়, ওর সমুদ্র, ওর রামকৃষ্ণ, আমার মেঘ। ঝিলিকও হতে পারে ওর, কৃষ্ণা এন্ড ঝিলিক, বাট ওটা এখনো বলা দেখো ফেভারিট ক্যারেক্টার হিসেবে বললাম কারণ নন্দিনীর অনেকটা ক্লোজার ছিল রামকৃষ্ণ, একটু হলো ওই লাইফস্টাইল এন্ড অল। আমি কৃষ্ণাতে অনেকটা নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি, তাই জন্য কৃষ্ণা। আর ওরও মেঘের শেষের দিকটা যেরকম হয়ে গেছিল সেটা ইজ ভেরি ক্লোজার টু দীপিকা। এই যে ভাইবটা আমরা সবসময় করি এটা একটু বন্ধ হয়ে যায়, আর এমনি আমরা সেন্স করতে পারি একেবারে, বেশিক্ষণ থাকে না আর কি, মানে আমরা ওটাও খিল্লি করি, মানে মুড অফ নিয়েও খিল্লি করি, সব প্রবলেমস নিয়েও খিল্লি, লাইফ হেল হয়ে যাচ্ছে, খিল্লিটা কনস্ট্যান্ট, খিল্লি ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন আওয়ার লাইফ। ওই তো ঘরকানা দুই শালিক নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়ায়, নিয়ে অবাধ্য অসুখ নিয়ে, তারপর জানি না কিছুই আমি, পৃথিবী। বাবা পাগল হয়ে যাবে সবাই দেখে। চলো চলো চলো।